আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে তল্লাশির মধ্যে ফাইল রহস্য। তৃণমূলের ভোট কুশলী প্রতীক জৈনের বাড়ি অফিসে তল্লাশির মধ্যেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এর মাঝে তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার্ড গাড়িতে তোলা হয় বেশ কিছু ফাইল। কি রয়েছে এই ফাইলে? ইডি তল্লাশির মধ্যেই কেন হঠাৎ এই ফাইলগুলো গাড়িতে তোলা হলো, উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর দাবি ফাইলগুলো তাঁর দলের, তবে এগুলোর মধ্যে একটি ফাইলের কভার পেজে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন, সেই ছবিও তুলে ধরছি আমরা আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একের পর এক ঘটনাক্রম, ইডির তল্লাশি এবং তার মধ্যেই সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া, বেশ কিছু ফাইল নিয়ে আসা, সেই গাড়ির মধ্যে রয়েছে সেই ফাইলগুলো। আর এখানেই প্রশ্ন, এই ফাইলগুলো এখানে এলো কোথা থেকে? কি এমন দরকার ছিল যে এই ফাইলগুলোকে তাড়াতাড়ি নিয়ে আসতে হলো? এবং এই ফাইলের একটা কভারের উপর লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা দেখতে পাচ্ছি ছবিটা, ফাইল ফাইল কি নিয়ে যাচ্ছেন, ধাক্কা দিচ্ছেন ভাই, ধাক্কা দেবেন না। আপনি কে? না, ছবিটা দেখা বল। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আপনারাকে ফাইল নিয়ে যাওয়া হচ্ছে, ফাইল লুট করা হচ্ছে, ধাক্কা দিচ্ছেন কেন? ফাইলে কি আছে? আপনারা ফাইলে কি আছে? গাড়ির নম্বর ফাইলে কি আছে? ধাক্কা দেবেন না। ফাইল আমরা দেখছি মুখ্যমন্ত্রীর যে গাড়ি, সেই সাদা গাড়িতে বেশ কিছু ফাইল নেওয়া হলো। আপনারা ফাইল প্রোটেক্ট করছেন কেন? সরকারি ফাইল আটকাচ্ছেন কেন? এই ছবিটা দেখাবো, ফাইলের ছবি, ফাইল আটকাচ্ছেন কেন? মুখ্যমন্ত্রীর গাড়িতে ফাইল কেন? কিসের ফাইল নিয়ে যাচ্ছেন আপনারা? কিসের ফাইল? কেন ফাইল নিয়ে যাচ্ছেন? আটকাচ্ছেন কেন? এটা গাড়ি কি আছে বলুন? गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल लिखा देखी हमरा। सर क्या बोल रहे सर एक बार फिर से बताइए सर क्या बोल रहे? আমি সূর্যেন্দুকে বলবো ছবিটা দেখানোর জন্য যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর গাড়ি, এই সাদা স্করপিও, তার পেছনে ফাইল দেখতে পাচ্ছি এবং এই গাড়িটা পুলিশের তরফ থেকে পুরো ঘিরে দেখা হয়েছে। পুলিশের আমরা ছবিটা দেখাবো। এই যে একজন পুলিশকর্মী, আরেকজন পুলিশকর্মী, এই যে ফাইল আমরা দেখতে পাচ্ছি, প্রচুর ফাইল। দেখো, এই গাড়িতেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, তিনি এই গাড়িতে এসেছেন। আমি নিরাপত্তাটা দেখাতে বলবো, এই গাড়ির পেছনে এবং এই গাড়ির এই জায়গাতে ফাইল দেখতে পাচ্ছি। আর গাড়িটা কারা পাহারা দিচ্ছে? পুলিশ কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা গাড়ি পাহারা দিচ্ছেন। প্রত্যেকে কিন্তু মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। 1 2 3 তিনজন পুলিশ কর্মী, ওইদিকে আরেকজন পুলিশ কর্মী, 4 5 6। গাড়িটাকে আমরা যদি আরো একবার দেখাই, আমার সহকর্মী সূর্যেন্দুকে বলবো এদিকে এগিয়ে আসার জন্য। এই গাড়িটা সম্পূর্ণভাবে এই মুহূর্তে কিন্তু প্রোটেক্টেড। এই গাড়িতে আমরা দেখতে পেলাম, গাড়ির ঠিক পেছন দিকে আমরা দেখলাম। আপনি সরকারি গাড়ি চালক? না। এই গাড়িটা কার? এটা কি মুখ্যমন্ত্রীর গাড়ি? আমি এমনি পাবলিক বলছেন পাবলিকের গাড়ি দাবি করা হচ্ছে। এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি সামনে প্রচুর ফাইল, নথিপত্র দেখতে পাচ্ছি। সূর্যেন্দুকে বলবো আবার একটু দেখানোর জন্য। গাড়ির পেছনের অংশ যেটা, এটা একটা এসইউভি গাড়ি, মাহিন্দ্রা স্করপিও সাদা রঙের, যে গাড়ির শেষের চারটেও বিশেষ নম্বর রয়েছে। সেই গাড়িতে আমরা দেখলাম একেবারে লিফট থেকে নেমে দুজন পুলিশকর্মী, বেশ কিছু ফাইলে আমরা দেখেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এই সংক্রান্ত বেশ কিছু ফাইল তারা আনলেন। নিয়ে আসার পর
এই গাড়ির পেছনে ঢুকিয়ে দেওয়া হলো এবং সংবাদ মাধ্যম যখন তাদের সঙ্গে পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তাদের কাছে জানার চেষ্টা করা হয় যে কী ফাইল নিয়ে যাওয়া হচ্ছে, কেন কার্যত লুট করার কায়দায় নিয়ে যাওয়া হচ্ছে, তারা কিন্তু কোনো উত্তর দেননি, নিরুত্তর ছিলেন। ওগুলো আমাদের, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব, এগুলো আমাদের, আমরা রেখেছি, এটা আমাদের কাগজপত্র, আমার দলের। ये तो पता चलेगा, वो तो फोरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है, वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फोरेंसिक टीम का बारे में। আইপ্যাকে কর্ণধারে বাড়ি অফিসে ইডি তল্লাশি এবং সেই নিয়ে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। রাজা দিনেন্দ্র স্ট্রিটে সেখানে বিক্ষোভে সামিল কুণাল ঘোষ, আমরা সরাসরি দেখছি সেই ছবি। এবার সেখানে তারা নথি তথ্য এই মুহূর্তে ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে এবং এই মুহূর্তে কিন্তু উত্তর কলকাতায় রাজা দিনেন্দ্র স্ট্রিটে আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ, তিনিও কিন্তু হুইল চেয়ারে বসে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন এবং আমরা এক্ষুনি কুণাল বাবুর সঙ্গে কথা বলে নেব। সামগ্রিকভাবে একদিকে যেমন বিজেপি সরব হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি একটা কথা বারে বারে বলছেন, আপনারা যেমন বলছেন যে নথি চুরি করতে এসেছিল ভোট চুরির পর, তেমনি বিরোধীরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য ছিনতাই করে নিয়ে গেছেন। আমাদের প্রচারের তথ্য আমাদের কাছে থাকবে, আমাদের সহযোগী সংস্থা প্রচারে তার কাছে সেই অফিস থেকে বিজেপির তাল ছিল, ইডিকে দিয়ে সেইগুলোকে নিয়ে নিজেরা ব্যবহার করবে। ওদের লোক নেই, চোর নেই, সেই কারণে যদি তদন্ত হতো, আইন আমরা তো হস্তক্ষেপ করি না, এত বছর এত মাস কে বারণ করেছিল জেরা করতে, কে বারণ করেছিল তল্লাশি করতে? যখন ভোটের বাদ্যি বেজে গেছে সবাই আমরা নেমে পড়েছি, আমাদের উপদেষ্টা সংস্থা প্রচারে সহযোগিতা করছে, তাদের কাছে আমাদের প্রচারের সমস্ত ব্লুপ্রিন্ট, প্রচারের তথ্য পরিকল্পনা রয়েছে, সেইগুলো তারা ওখান থেকে ভোট চুরিটা ফ্লপ করেছে, তৃণমূল কর্মীরা ঠেকিয়ে দিয়েছে, এখন ডেটা চুরি করে বিজেপি তৃণমূলকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আর ঠিক যে ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, দিকে দিকে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস, বিভিন্ন জায়গার ছবিও আপনাদের সামনে দেখাবো। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমরা সরাসরি নজর রাখবো সেখানে। ये पूरा देश को सोचना चाहिए, जो संविधान की कस्टडियन है उसको सोचना चाहिए। মুখ্যমন্ত্রী একটা জিনিস বললেন আজকে, এসে বললেন যে আর কত বলবেন? হ্যাঁ, হার্ডডিস্ক সার্ভিস সবই তো রেড করে নিয়ে গেল, আমি যদি বিজেপি পার্টি অফিসে রেড করি, করবেন। আমি যদি বিজেপি পার্টি অফিসে রেড করি তাহলে কি হবে? আমি যতদূর জানি রেজিস্টার্ড অফিসে রেড করে সব দিয়ে মুখ্যমন্ত্রী রেড করতে, আজ মুখ্যমন্ত্রী যদি নিজেও আসেন তাকেও স্বাগত। মুখ্যমন্ত্রীর জন্য আমরা ভালো মুড়ি রাখবো, মুখ্যমন্ত্রী লাল চা খেতে ভালোবাসেন সেটাও রাখবো, অবশ্যই উনি আসবেন। কয়লার তদন্ত, যে কয়লা ঘোটালার যে তদন্ত চলছে, এর আগে আমরা দেখেছি একাধিকবার তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছে। আজ সেই তদন্তেরই একটা অংশ হিসেবে এই বলা হচ্ছে যে প্রতীক জৈনের অফিসে আজকে এ নিয়ে যা বলবার ইডি বলবে, যা বলার আমরা বলে দিয়েছি, এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। কেন ইডি ওখানে গিয়েছিল, কোথায় রেড হয়েছে, কেন রেড হয়েছে, কলকাতায় শুনছি 6টা জায়গায়, দিল্লির 4টে জায়গায় রেড হচ্ছে, এটা পুরোটা হাওয়ালা এবং কোল্ড স্ক্যামের জন্য রেড, এটা ইডি বলছে। এখন পুরো বিষয়টা কি আছে ইডি বলতে পারবে, আমাদের এটা জানা নেই। ধন্যবাদ।